দেবাদিদেব মহাদেবের আরাধনায় ব্রতী হয়েছে বীরভূমের বক্রেশ্বর ধাম। জ্যোতিষ মতে শ্রাবণ মাস খুবই শুভ। এই মাসে শিবের আরাধনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অনেকেই এই মাসে শিব ও মা পার্বতীর আরাধনায় নিজেদের লিপ্ত রাখেন। দেবাদিদেব মহাদেবকে তুষ্ট রাখতে গুড়, ছোলা, বেলপাতা, ধূত্র দিয়ে প্রসন্ন রাখেন। সেই শ্রাবণ মাসের সোমবারগুলিকে খুবই শুভ বলে মনে করা হয়। 2024 সালে শ্রাবণ মাসে সোমবার কটি রয়েছে? 2024 সোমবার শ্রাবণ মাসে মোট 5টি সোমবার পড়ছে। শ্রাবণের প্রথম সোমবার 22 জুলাই পড়ছে। 29 জুলাই দ্বিতীয় সোমবার পড়ছে শ্রাবণ মাসের। তৃতীয় সোমবার পড়ছে 5 অগস্ট। শ্রাবণ মাসের চতুর্থ সোমবার 12 অগস্ট। এরপর শ্রাবণ মাসের পঞ্চম ও শেষ সোমবার 19 অগস্ট। গ্রিক পঞ্জিকা অনুসারে শ্রাবণ এই বছর 29 দিন থাকবে। শ্রাবণ ঘিরে পৌরাণিক কাহিনী। সমুদ্র মন্থনে যখন দেবতারা এবং অসুরেরা অমৃত বা অমরত্বের সন্ধান করতে একত্রিত হয়েছিলেন, তখন সমুদ্র মন্থন করার সময় বহু জিনিস উঠে আসে সোনা, উঠে আসে পশু পক্ষী, উঠে আসেন ধনদেবী লক্ষ্মী, উঠে আসেন ধন্বন্তরী। এরপর আসে হালাহাল নামের বিষ, যা পান করে নেন দেবাদিদেব মহাদেব। তিনি নীলকণ্ঠ হয়ে যান। তারপর থেকেই দেবাদিদেব নীলকণ্ঠ নামেই পরিচিত হন। শ্রাবণ মাসে তাই মহিলারা দেবাদিদেবের আরাধনা করে থাকে। প্রতি বছরের মতো এবছরও দেখা যায় বীরভূমের বক্রেশ্বরে উপচে পড়া মানুষের ভিড়। সকল মা বোনেরা মন্দিরে সকাল থেকেই পুজো দিতে যান। আর আজ এই প্রথম সোমবার। এর পাশাপাশি কড়া নজরদারিতে রাখা হয়েছে গোটা মন্দির চত্বরকে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য নজর রেখেছে সর্বক্ষণ। আজকে প্রথম সোমবার শ্রাবণ মাসে সকল ভক্তবৃন্দকে আমরা স্বাগত জানাই এবং বাবা বক্রনাথ, মা মহিষমর্দিনী ভাই সকলে যেন আমরা ভালো থাকি, এটাই আমাদের প্রার্থনা। আজকে প্রথম সোমবার ভোর থেকে আমাদের তীর্থযাত্রীর ভিড় অনেকটাই বেড়েছে এবং অনেক ভিড় হয়েছে। আমরা সেবায়ত কমিটির পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করেছি এই ভিড়টাকে সামলানো এবং পরিষেবা দেওয়ার। প্রশাসনের তরফ থেকে দুবরাজপুর থানার পক্ষ থেকে আমরা সুন্দর পরিষেবা দিয়েছেন, নিয়ম শৃঙ্খলার মধ্যে হচ্ছে এবং থেকে সকল সহযোগিতা পাওয়া গিয়েছে এবং প্রশাসন খুব ভিড়টাকে খুব সুন্দরভাবে ম্যানেজ করেছে। এই জন্য প্রশাসনকে আমরা সেবায়ত কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞ জানাই।